বাজার একখানে বাজার করার দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন করছেন হাতীবান্ধার বাজার সমিতির লোকজন। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে বলি যে বাংলাদেশ হাতীবান্ধা লালমিনহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু ছোট ছোট বাজার করা শুরু হয়েছে। এই বাজারগুলোকে একখানে করার দাবিতে আজকে নিউ মার্কেটের যে বাজার আছে সেই নিউ মার্কেট বাজার থেকে একখানে করার জন্যই সেই বাজারে সবগুলো বাজারকে একখানে করে বাজার কমিটি করার দাবিতে আজকের এই মানববন্ধন হচ্ছে হাতীবান্ধা নিউ মার্কেট এলাকার যে বাজার সমিতি সেই বাজার সমিতির লোকজন এবং সেই সাথে রয়েছে সকল দোকানদার। আমরা একটু দেখাবো আপনাদের লালমিনহাটের হাতীবান্ধা নিউ মার্কেট এলাকার যে বাজার সেই বাজারে আর সকল দোকানদার একখানে হয়ে হাতীবান্ধা উপজেলা চত্বরে মানববন্ধন সড়ক অবরোধ করে রেখেছে। এটা দেখাবো, একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করবো, একটু ব্যানার দেখানোর চেষ্টা করি আমরা। সেই সাথে বলা হয়েছে যে লালমিনহাটের হাতীবান্ধা সরকারি ঢাককৃত যে বাজার আছে বাজার সেই বাজারের সকল দোকানদার একখানে হয়েছে। আজকে তারা বলেছে যে সকল বাজার একখানে করার জন্য, যেমনটি বলেছে যে লালমিনহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ের কলেজ গেট সহ উপজেলার অডিটোরিয়াম হলের সামনে যে বাজার রয়েছে সেই বাজারগুলোকে সব একখানে করে হাতীবান্ধার নিউ মার্কেট এলাকার যে কাজির বাজার রয়েছে সেই কাজির বাজার এলাকার নিউ মার্কেটে একখানে সব বাজারকে একখানে করে বাজার সরকারিভাবে ডাক করে ইজারা দিয়ে বাজার পরিচালনার জন্য দাবি জানিয়েছে আজকের এই মানববন্ধন থেকে। আমরা আরেকটু যদি বলি যে গত কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে উপজেলা অডিটোরিয়াম হলের যে বাজার সেই বাজারের আলটিমেটামের পরেও সেই বাজার না ওঠার কারণে আজকের নিউ মার্কেট থেকে যে বাজার দোকান ছিল সেই দোকানদাররা সবাই মিলে আজকের এই মানববন্ধনে খরচ করছে। একটি বাজার হাতীবান্ধায় এত বড় উপজেলা, এই উপজেলায় একটি বাজার, সেটাই হলো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বাজার। এই ডাকের বাজারটি অবহেলিতের জন্য গতবার ডাক হয় নাই, এবারও ডাক হবে না। এই বাজারে কোনো টাকা পয়সা ওঠে না, সব বাজারের লোকজন বিভিন্ন জায়গায় ছিটে ছুটে দোকান করে। এই মেন রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। এই মেন রোডে অনেক গাড়ি ঘোড়া চলে, সেখানে ওরা রিস্ক নিয়ে ব্যবসা করে। আমরা চাই একটি আদর্শ উপজেলায় আদর্শ বাজার থাকবে। এই বাজারটি উন্নতি করার জন্য ইউনো মহোদয় এবং ব্যবসায়ী বিন্দু থেকে এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক বিন্দু থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বাজারটিকে একত্রিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আজকে আমরা ইউনো সাহেবের কাছে এই ব্যবস্থা না করে তাহলে আমরা এই কঠিন ব্যবস্থা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাতীবান্ধা উদ্যোক্তা কর্মকর্তা বিন্দুর কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধ বাজারটিকে একত্রিত করবেন। কেননা এই যে রোডের মধ্যে বিভিন্ন ভাবে এই দোকানপাট হচ্ছে এবং যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, তাই সবিনয় অনুরোধ আপনারা সবাই মিলে এই বাজারটার প্রতি সদৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের প্রতি আমার সহযোগিতা অনুরোধ রইল। এই কথা বলে যে আমরা একত্রিত করবো, আমাদেরকে আশ্বাস দেয়। এরপরে আর এই বাজার আশ্বাস দেওয়ার পরেও এখানে হয় নাই, এজন্য আজকে আমাদের মানববন্ধন। যদি এরপরে যদি কাল হাট বাজার একখানে করা না হয় তাহলে এরপরে আমাদের মানববন্ধন আরো কঠিন ভাবে হবে। আজকে এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমি আর একটু বলি যে আজকের যে মানববন্ধন থেকে যারা যে দাবিটি করেছে সেই দাবিটির মধ্যে রয়েছে হাতীবান্ধা উপজেলার চত্বরের মধ্যে 5টি বাজার রয়েছে। এই 5টি বাজারকে একখানে করার জন্য দাবি জানিয়েছে আজকের এই মানববন্ধন থেকে। তাদের একটাই দাবি যে 5টি বাজার আলাদা আলাদা হওয়ার কারণে ক্রয় ক্ষমতাটার বাইরে চলে গেছে সবকিছু দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানোর জন্য মূলত 5টি বাজার একখানে করার দাবি তাদের। পাশাপাশি যদি বলি রাখি যে তারা একটা দাবি করেছে যে বাজার আলাদা আলাদা হওয়ার কারণে রাস্তাঘাট জ্যাম লাগে থাকে এবং বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনার মতো ঘটনাও ঘটতেছে। তাই আগামী 7 দিনের মধ্যে 5টি বাজার একখানে করে বাজারকে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসে এবং সরকারি ইজারার মাধ্যমে বাজার পরিচালনার দাবি জানিয়েছে প্রশাসনের প্রতি। রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।